দই বানানোর কিছু টেকনিক শিখে গেলে আপনিও জীবনে কোনোদিন দোকান থেকে দই কিনতে যাবেন না। ঘরে যে এত সুন্দর দই পাতা যায় তাও আবার এত অল্প সময়ে, কম উপকরণে, না দেখলে বিশ্বাসই হবে না। প্রথমবার দই বানাবেন ভাবছেন? তাহলে এভাবে বানিয়ে দেখুন। প্রথমবারে যে এত সুন্দর দোকানের চাইতো সেরা দই তৈরি হবে, না দেখলে হয়তো বিশ্বাসই করবেন না। এভাবে দই বানিয়ে খেয়ে দেখুন, দোকানের চাইতেও সেরা খেতে লাগবে। পুরো মুখে দিতেই মিশে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো বাড়িতেই টক দই। এরকম ভাবে বাড়িতে টক দই বানানো শিখে গেলে দেখবেন দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছে হবে না, বাড়িতেই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি 2 লিটার দুধ। আজকে দই বানানোর জন্য আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, আপনারা চাইলে আরো কমও নিতে পারেন। দুধটা আমি শুধুমাত্র একবার একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দুধটা সমানে নেড়ে ছেড়ে জাল দিয়ে নেব। আর এখানে দুধটা একটু ঘন করে নিতে হবে। আমি যেহেতু এখানে 2 লিটার দুধ নিয়েছি, দুধটা ঘন করে 1 লিটার করে নেব। মানে যতটা দুধ নেবেন ঠিক ঘন করে অর্ধেক করে নিতে হবে। দুধটা জাল দেওয়ার সময় সমানে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে যায়। দই বানানোর সময় দুধটা ঠিক এরকম জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে। যত সুন্দর ঘন হবে তত বেশি দই খেতে ভালো লাগবে। এখানে দেখুন দুধ কিন্তু জাল দিতে দিতে অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন দুধ কিন্তু এইখানে ছিল, আর জাল দিতে দিতে আমি কিন্তু পুরো অর্ধেক করে নিয়েছি। দইটা আজকে পুরোপুরি টক বানাবো না, একটু হালকা মিষ্টি করব, তো অল্প একটু চিনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি আরো কমিয়েও নিতে পারেন, বা না দিলেও হবে, বা চিনি বাড়িয়েও নিতে পারেন, যে যেরকম ভাবে দইটা খেতে চান। দোকানে দেখবেন একটা দই পাওয়া যায় হালকা টক হালকা মিষ্টি, দারুণ লাগে কিন্তু খেতে। আমি সেই দইটাই এভাবে করে বানাবো। ভালো করে চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিনি যেহেতু একটুখানি গলে যাবে সেই কারণে আমি আরেকটুখানি জাল দিয়ে নেব। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াই নামিয়ে নেব। কড়াইটা নামিয়ে এবারে নেড়ে চেড়ে দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে। একদম পুরোপুরি ঠান্ডা নয়, দুধ যেন একটু উষ্ণ গরম থাকে। আর এই দই বানানোর সময় একটু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, দুধটা কিন্তু অতিরিক্ত বেশি জাল দিয়ে ঘন করা যাবে না। ঘন দুধের আবার দই বসতে সময় নেয় বা টাইম নেয়, বা যদিও বসে সেই দই কিন্তু খেতে বেশি ভালো লাগবে না, আঠালো মনে হবে। একটা বাটিতে 100 গ্রাম নিয়ে নিচ্ছি জল ঝরানো টক দই। একটা হুইক্সের সাহায্যে টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন এখানে দইটা কিন্তু সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আর এদিকে দুধটা আমি নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে দুধটা একটু চেক করে নিতে হবে, এরকম একটা আঙ্গুল ডুবিয়ে। আঙ্গুলটা কিন্তু ডুবিয়ে রাখা যাচ্ছে, কিন্তু এখনো গরম রয়েছে। ঠিক এরকম কিন্তু গরম রাখতে হবে এই দুধটা, না অনেক বেশি ঠান্ডা না অনেক বেশি গরম। এবারে ফেটিয়ে রাখা দইটুকু আমি নিয়ে নিচ্ছি। একটা হুইক্সের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর এখানে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবেন মেশাতে মেশাতে খুব সুন্দর এরকম ঝাঁক হবে। এই ঝাঁকটা যখন, মানে এই ঝাঁকের দুধ দিয়ে যখন দইটা বসানো হবে, তখন দেখবেন দইটা জমে যাওয়ার পর অনেক সুন্দর দেখাবে, আর খেতেও ভালো লাগবে। তো এখানে দুধটা আমি রেডি করে নিয়েছি দই বসানোর জন্য। আর যদি হুইক্স না থাকে, এরকম একটা বাটি হাতা দিয়ে এইভাবে করে ওপর থেকে নিচের দিকে দুধটা একটু ফেলবেন, দেখবেন খুব সুন্দর ঝাঁক হবে। এই ঝাঁকটা কিন্তু অবশ্যই বানাতে হবে, তাহলে কিন্তু দই অনেক সুন্দর হবে। তো আজকে দই জমানোর জন্য আমি এখানে নিয়েছি 1 টাইম কাপ। এই কাপগুলোর মধ্যে দই বসালে কিন্তু দেখতেও সুন্দর লাগে। তাছাড়া
খাওয়ার সময় কিন্তু এক একটা সবাইকে একটা একটা করে ধরিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর। এবারে এই যে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, কাপে নিয়ে নিচ্ছি। এই দেখুন প্রত্যেকটা কাপের মধ্যে ঠিক আমি এইভাবে করে নিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মোটামুটি 5 ঘন্টা। আর ঢাকনা এমন ভাবে দিতে হবে যেন কোনো রকমের হাওয়া বাতাস না ঢোকে। আর একটু গরম জায়গায় রাখবেন, যেমন ধরুন জানলার সাইডে একটু রোদ আসছে সেরকম জায়গায়, দেখবেন তাড়াতাড়ি করে কিন্তু দই জমে যাবে। ঘড়ি ধরে পুরো গুনে গুনে আমি 5 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা পর ঢাকনা খুলে নিয়েছি। 5 ঘন্টা পর কিন্তু ফ্রিজের মধ্যে একটু সেট হতে দিতে হবে, এতে করে দইটা কিন্তু আরো সুন্দর জমবে। তবে ফ্রিজে দেওয়ার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে দইটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ঝাঁক তোলার কারণে উপরের দিকটাও কি দারুণ দেখাচ্ছে। দই যখন দেখবেন সেট হয়ে যাবে মানে জমে যাবে, এরকম উল্টো করে ধরলেও কিন্তু দই কোনোভাবে নিচে পড়ে যাবে না। তার মানে দেখুন কত সুন্দরভাবে অল্প সময়ে দইটা সেট হয়ে গেছে। আর এখানে আমি 2 লিটার দুধ দিয়ে মোটামুটি 20টা মতন কাপ বানিয়েছি। তার মধ্যে 3টে কাপ আমার আগেই খাওয়া হয়ে গেছে। এই দেখুন সুন্দরভাবে এখানে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই দই এভাবে করে মানে বসিয়ে 5 ঘন্টা রেখে ফ্রিজে রাখবেন আরো 2 ঘন্টা। সেই দই খাবেন দেখবেন কি যে ভালো লাগবে খেতে। খুব সুন্দরভাবে এতে করে আরো সুন্দর সেট হয়ে যাবে। এই দেখুন কি দারুণ দই জমেছে। আপনারা যদি ১ম বারে দই বানান দেখবেন ১ম বারই এত সুন্দর দই হবে ভাবতেই পারবেন না। তবে চেষ্টা করবেন দুধটা যেন একটু ভালো থেকে নেওয়ার। দুধ কিন্তু আবার ফ্রিজে অনেকক্ষণ টাইম ধরে রেখে তারপরে সেই দুধের দই বানাতে যাবেন না। দই কিন্তু তাহলে ভালো হবে না। আবার যেই গরু নতুন দুধ দেওয়া শুরু করেছে সেই গরুর দুধও নেবেন না। তাহলে কিন্তু দই ভালো বসবে না। তাছাড়া কিন্তু প্যাকেটের দুধও নিতে পারেন। প্যাকেটের দুধ দিয়েও কিন্তু খুব সুন্দর দই বসানো যায়। কাটার পর দেখুন কি দারুণ দেখতে লাগছে আর কত সুন্দরভাবে এটা জমেছে। ফ্রিজে রাখলে কিন্তু আরো সুন্দর এটা বসতো। তো বন্ধুরা আজকে এই দইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।